ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ইউএনএসক্যাপের ৮০তম সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি এই আহ্বান জানান তিনি বলেন, শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। রোহিঙ্গা সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই সমস্যা মিয়ানমারের, সমাধানও তাদের করতে হবে। বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশন ইউএনএসক্যাপের ৮০তম সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় যুদ্ধের ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়ে রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ইরান, প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান বাংলাদেশের সরকার প্রধান। যুদ্ধের ভয়াবহতা আমি জানি। বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না। যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না। নারী, শিশু, সব বয়সী মানুষ এর শিকার হয়ে জীবন পর্যন্ত দিচ্ছে। এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। যারা এখনো বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন যুদ্ধের কারণে, তাদের কথা ভেবে বিশ্ব নেতাদের যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া উচিত। এছাড়াও রোহিঙ্গা সংকট মোকাবেলা এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে আসিয়ানকে ভূমিকা রাখারও আহ্বান জানান শেখ হাসিনা। মানবিকতার দিক বিবেচনা করে বাংলাদেশ সাময়িকভাবে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল, কিন্তু আমাদের এই জনবহুল দেশে অতিরিক্ত এই জনসংখ্যা নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই সমস্যা মিয়ানমারের, সমাধানও তাদেরকেই করতে হবে। রোহিঙ্গা সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নিতে আসিয়ানকে আহ্বান জানাচ্ছি। We must ensure that the Rohingyas can go back home in safety and dignity. বিশ্ব দরবারে রক্তাক্ত ইতিহাস তুলে ধরে শেখ হাসিনা বলেন, সপরিবারে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বিপন্ন করে তোলা হয়েছিল সবকিছু। তার নেতৃত্বে আওয়ামী লীগ গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে এনেছে। Was able to come back to power with the people's support. কোহিরিন ফারহানাজ, ডিবিসি নিউজ ডেস্ক।